ভিডিওটা কিন্তু মাঝপথে স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখতে থাকুন, কারণ আপনাদের মাঝে আজকে আমি শেয়ার করব আমাদের গ্রামেরই একটি সাজানো গোছানো বাড়ি। ভিডিওতে আমি আপনাদের সামনে এমন একটি সুন্দর দৃশ্য শেয়ার করতে চলেছি যা হয়তো আপনাদের অনেকেরই ভালো লাগতে পারে। আমরা বাড়িঘর সাজাতে আমরা অনেক সময় দ্বিতল ভবন, তিতলা বা অত্যাধুনিক ডিজাইনের বাড়িঘরের কথা ভাবি আমরা, কিন্তু আজকে আমাদের গ্রামের মধ্যে, এই গ্রামের পরিবেশের মধ্যে একটি সুন্দর সাজানো বাড়ির আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, দেখুন কতটা সুন্দরভাবে, কতটা আপন করে এই বাড়িটাকে সাজানো হয়েছে। গ্রামের পরিবেশ, বাড়ির সৌন্দর্য আর চারপাশের সবুজ সব কিছু মিলিয়ে একেবারে মনকে ছুঁয়ে যাওয়ার মতো। চলুন আজকের ভিডিওতে আপনাদের সেই সুন্দর বাড়ি ঘুরে দেখাই। বাড়িটার চারপাশে নানান রকমের ফুলের বাগানে ভরা। এই সুন্দর গাছগুলো এত ভালোভাবে বেড়ে ওঠার রহস্য কী? দেখুন ওনার বাড়িতে কতটা আপন করে, কত মায়া মমতা দিয়ে ফুল গাছগুলি লাগানো হয়েছে। প্রতিটি গাছ যেন ওনার পরিবারেরই একজন সদস্যের মতো। আর যত্নের কারণে গাছগুলো কি সুন্দরভাবে বেড়ে উঠেছে, দেখলে মনটা একবারে ভালো হয়ে যায়। আমি কিন্তু ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনি কি এগুলির মধ্যে কোনো সার ব্যবহার করেন? উনি কিন্তু বললেন না, উনি সবজি পচা জমিয়ে জৈব সার বানিয়ে এগুলির মধ্যে দেন, তাতে কিন্তু বৃদ্ধি হয়েছে। আর সার দিলে নাকি এসব গাছের একদম দুর্বল হয়ে যায়। উনি আমার সম্পর্কে জ্যাঠামশাই হন। সত্যি খুব সুন্দরভাবে এই বাগানগুলি উনি সাজিয়েছেন। ঘরের ফেলে রাখা প্লাস্টিকের আসবাবপত্র থেকে এগুলির মধ্যে সুন্দরভাবে দেখুন ফুল গাছগুলি, পাতাবাহার গাছ, নানান রকমের গাছ লাগানো হয়েছে। আমাদের গ্রামের মধ্যে কারোর বাড়িতে যদি ফুলের বাগান, সবজি চাষ, খামার অথবা অন্য কোনো সুন্দর ব্যতিক্রম কিছু থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের জানানো সেই জায়গায় আমি নিজে এসে ভিডিও ধারণ করব এবং আমার ফেসবুকের সকল দর্শকবৃন্দদের সামনে সেই সুন্দর বিষয়বস্তু তুলে ধরব। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার প্রোফাইলটিকে অবশ্যই ফলো করে রাখবেন। নমস্কার।